আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চাইনিজ বালিশের কভার কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, একদম সহজভাবে আজকের এই ভিডিওতে আপনাদের শেখানোর চেষ্টা করব। যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটিং এবং সেলাইটি শিখতে পারবেন। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে বালিশের কভারটি আপনি কাটিং করবেন। তো এখানে হচ্ছে বেডশিটে যে কাপড়টা থাকে ওই কাপড়টাই কিন্তু মূলত এখানে আমি হচ্ছে প্রথম অবস্থায় কাটিং করে নিয়েছি। তো নর্মালি কিন্তু বেডশিটের মধ্যে হচ্ছে এই পার্টগুলো অ্যাটাচ থাকে, অনেক ক্ষেত্রে আলাদা আলাদা পার্ট থাকে। তো এখানে দুইটা ভাঁজ আছে, আমি দুইটা পার্ট একসাথে কাটিং করে দেখাবো, দুইটা বালিশের কভার একসাথে কাটিং করে দেখাবো। সামনের দিকে আটকানো রয়েছে এবং আমার সাইডে যেটা রয়েছে, আমার সাইডটা কিন্তু রয়েছে কি খোলা সাইড। তো দেখুন এখানে খোলা সাইড রয়েছে, এখানে দুইটা ভাঁজ রয়েছে, দুইটা পার্ট আমি হচ্ছে কাটিং করে নিয়ে নিব। তো এখানে অবশ্যই পার্ট দুইটা একদম সমানভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার বালিশের যে লংটা রয়েছে, লংটা আপনি এখানে বের করে নিয়ে নেবেন। তো আমি এখানে আমার যে বালিশটি রয়েছে, বালিশের লংটি আমি প্রথম অবস্থায় বের করে নিচ্ছি। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি হচ্ছে এখানে প্রথম অবস্থায় আমার যে লংটা রয়েছে বালিশের লংটা আমি এখানে বের করে নিয়ে নিলাম। তো আপনার কতটুকু লং লাগবে এটা অবশ্যই হচ্ছে আপনি যে বালিশটির জন্য কভারটি কাটিং করবেন, সেলাই করবেন, ওই বালিশটার ম্যাপ নিয়ে হচ্ছে এই মাপটা দিয়ে নিতে হবে। এরপরে এখান থেকে হচ্ছে বালিশের যে চওড়াটা রয়েছে, চওড়াটা নিয়ে নিতে হবে। তো 18 ইঞ্চি 19 ইঞ্চি যার যেমনটা লাগে সেই পরিমাণে এখানে চওড়াটা আপনি বের করে নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে আমার যে বালিশটি রয়েছে বা আমি যে বালিশের জন্য কাটিং করতেছি তার যে চওড়াটা রয়েছে তার চওড়াটা আমি এখান থেকে নিয়ে নিলাম 19 ইঞ্চি। এরপরে এটা এখান থেকে হচ্ছে লম্বালম্বি করে মার্ক করে নিয়ে নিব। তো এই মার্কটা অবশ্যই সুন্দরভাবে করে নিয়ে নেবেন, তাহলে হচ্ছে কাটিং করতে আমাদের ইজি হবে। এরপর এখানে যে কাজটি করতে হবে, এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের কাটিংটা করতে সুবিধা হবে এবং কাটিংটা হচ্ছে সুন্দর করে সোজা করে মানে আমরা করতে পারবো। তো এই যে এটা যেটা রয়েছে আমাদের লং এর মাপটা, এটা এখান থেকে হচ্ছে আমি এখানে যেন দেখা যায় সুন্দরভাবে বা স্পষ্টভাবে, এর জন্য আমি এখানে এই মার্কটা এখানে করে নিলাম। এখন এখানে যে কাজটি করবো এই পার্টটা হচ্ছে আমি আলাদা করে নিয়ে নিব। আমার যে বাম সাইড রয়েছে, বাম সাইডে কিন্তু মূলত এই যে পার্টটা এখন কাটিং করতেছে এটা কিন্তু হচ্ছে পকেটের পার্ট। এই পকেটের পার্টটা হচ্ছে আমরা দুইটা পার্টই আছে এখানে, দুইটা কভারের জন্য। তো এটা আমরা এক সাইডে রেখে বাকি যে পার্টটা আছে বাকি পার্টটা হচ্ছে আমরা কাটিং করে নিয়ে নিব। দেখুন আমাদের কিন্তু কাটিং কমপ্লিট, আমাদের বালিশের কভার কিন্তু অলমোস্ট কিন্তু কাটিং করা কমপ্লিট। একটু ভালোভাবে খেয়াল করবেন, এখন এখানে দুইটা পার্ট রয়েছে আমাদের দুইটা বালিশের কভারের জন্য। তো এই দুইটা পার্ট অবশ্যই আপনারা এইভাবে সুন্দরভাবে প্রথম অবস্থায় কাটিং করে নিয়ে নেবেন। পকেটের পার্ট যতটুকু থাকবে ওইটাই আমাদের এনাফ। এরপর এখানে যে কাজটি করব, এই যে পার্ট যেটা রয়েছে আমরা যে পার্টটা হচ্ছে কাটিং করেছি এই পার্টটা হচ্ছে এইটার উপরে রেখে দিব। রাখার পর সাইড যেটা রয়েছে চতুর সাইডে আমরা সমান করে কাপড়টা রাখবো। সমান করে কাপড়টা রাখার পর এখানে যে কাজটি করব, আমরা দেখব কোনো পাশে যদি একটু কম বেশি হয় তাহলে সেটা অবশ্যই হচ্ছে আমাদের কেটে নিতে হবে, আর যদি কম বেশি না হয় তাহলে আমাদের হচ্ছে কাটার কিন্তু প্রয়োজন নেই। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই সাইডে একটু বেশি রয়েছে মনে হচ্ছে, তাহলে আমি এই সাইড থেকে হচ্ছে কেটে নিচ্ছি। আপনি হচ্ছে একটু মাপ দিবেন, চতুর্থ সাইডে আপনি কতটুকু ব্যালেন্স রাখতে যাচ্ছেন, কতটুকু হচ্ছে বল রাখতে যাচ্ছেন সেটা অবশ্যই রেখে দিবেন, যেহেতু ঝুলের একটু বিষয় রয়েছে। তো কীভাবে সেলাই করতে হয় এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের দেখাবো। এখানে দুইটা পার্টের জন্য বা দুইটা মেজারমেন্টের জন্য আমি হচ্ছে কাটিংটা করে নিয়েছি, দুইটা বালিশের কভার। তো এইভাবে এই পার্ট দুইটা হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের বড় পার্ট, এটা হচ্ছে আমাদের ছোটো পার্ট। তো বড় পার্টের সাথে ছোটো পার্ট কিন্তু আমাদের এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। উল্টো সোজাটা অবশ্যই আমরা সেলাইয়ের সময় এটা দেখে নিব, আমি এটা দেখাচ্ছি। এরপর এখানে যে মূলত যে পার্টটা রয়েছে এখানে এটা 6 ইঞ্চি 7 ইঞ্চি রয়েছে এবং লং তো রয়েছে আমাদের ছোটো পার্টের সমান। তো এটা হচ্ছে আমাদের মূলত পকেটের যে পার্টটা রয়েছে, চাইনিজ বালিশের কভারে কিন্তু হচ্ছে পকেটের একটা এক্সট্রা পার্ট থাকে, এই পার্টটা হচ্ছে সেটা। তো এই পার্টটা হচ্ছে এখানে আমরা বসে হচ্ছে সেলাইটা করব কিন্তু। তো এখন কীভাবে হচ্ছে এটা সেলাই করবেন একদম সহজভাবে, এই বিষয়টা দেখলেও কিন্তু মূলত কাটিংটার মতো কিন্তু ইজিলি কিন্তু শিখে নিতে পারবেন। তো এখানে প্রথম অবস্থায় আমরা যে কাজটি করবো একটা একটা করে পার্ট এখানে নিয়ে নেব। এখানে অবশ্যই মিডিলটা আমাদের বের করে নিতে হবে প্রথম অবস্থায়। এটা হচ্ছে আমি মিডিলে ভাঙা দিয়ে নিলাম। দেওয়ার পর দেখুন এখানে যে কাজটি করবো এখানে আমি মার্কিং করে নেব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই মার্কিংটা এখান থেকে হচ্ছে করে নিয়ে নেবেন। তো এই মার্কিংটা আমি করে নিয়ে নিলাম, এখানে একটু চিহ্ন দিয়ে নিব। এরপরে যে এই পার্ট যেটা রয়েছে এই দিক থেকে হচ্ছে আমি সুন্দর করে দুইটা ভাঙা দিয়ে হচ্ছে হ্যাম সেলাই করে নিয়ে নিব। তো এই সেলাইটা আমি করে নিচ্ছি এখান থেকে। তো এই সেলাইটা সুন্দরভাবে সোজা করে নিয়ে নিব। তো এই সেলাইটা দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এখানে কমপ্লিটলি করে নিয়ে নিলাম। এক্সট্রা সুতোগুলো অবশ্যই সুন্দরভাবে হচ্ছে কেটে নিতে হবে। এরপর এখানে যে কাজটি করতে হবে, এই যে পার্ট যেগুলো আছে এগুলো কিন্তু এক সাইড করে একটা করে পার্ট হচ্ছে আমাদের জয়েন দিতে হবে বা এখানে হচ্ছে ভাঙা দিতে হবে। তো এখানে চিহ্নটা দিয়ে নিলাম, এখানে হচ্ছে আমাদের মার্কিং করে নিতে হবে যেন মার্কিংগুলো বোঝা যায় বা দেখা যায়। তো এখানে এই যে কাজটা করবো এখানে হচ্ছে আমরা হাফ ইঞ্চি ভাঙা দিয়ে এই সেলাইটা এখান থেকে করে নিব। এখানে ওই যে হ্যাম সেলাইয়ের মতো একটু চওড়া, হ্যাম সেলাইতে একটু চওড়া আমরা দিয়ে নিব। এখানে এক্সট্রা সুতোগুলো কেটে নিয়ে নিব। এখানে কিন্তু একটা সেলাই আমাদের করতে হবে। এরপর যে কাজটি করব, বড় যে পার্টি রয়েছে বড় পার্টি নিয়ে আসবো। এখানে ওই সেমভাবে এখানে মিডিলে আমি একটু চিহ্ন দিয়ে নেব। চিহ্নটি দেওয়ার পর এখানে অবশ্যই এখানে হচ্ছে মার্কিং করে নিব। তো এই মার্কিংটা এখান থেকে করে নিতে হবে। এরপর এটাতেও হচ্ছে আমার চিকন করে একটা ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে।
এখানে একটা সিঙ্গেল সেলাই দিলেই হবে বা সিঙ্গেল ভাঙা দিলে সেলাই দিলেই হবে। তো এই সেলাইটা অবশ্যই সুন্দরভাবে সোজা করে নিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে সেলাইয়ের কাজ কিন্তু কমপ্লিট। এখানে এই পার্টটার অবশ্যই এই সেলাইগুলো আপনারা একটা একটা করে প্রথম অবস্থায় দিয়ে নেবেন। এরপরে এই যে মিডিল যেটা রয়েছে এই মিডিলের সাথে আমাদের যে পকেটের যে পার্টটা রয়েছে পকেটের পার্টটা এখানে অ্যাটাচ করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন যে পাশটা হচ্ছে সেলাই করা নাই বা আগলা সাইড যেটা রয়েছে এই পার্টটা উপরে রেখে এই পার্টটা হচ্ছে এখানে ঢেকে দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা সুন্দর করে সোজা করে আমরা দিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু সেলাইটা কমপ্লিট। এখানে কিন্তু আমার পকেটটা লাগানো কিন্তু কমপ্লিট। এরপরে এখানে যে পার্ট যেটা রয়েছে ছোটো পার্টটা এই পার্টটা হচ্ছে এটার উপরে ঢেকে দিয়ে দেখুন এই যে সমান করে এখানে দেখতে হবে চতুর্থ সাইডে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই যে পার্ট যেটা রয়েছে এই পার্টটা আমাদের এই দিক থেকে চিকন করে একটা ভাঙা দিয়ে নিতে হবে। এইভাবে ভাঙা দেওয়ার পর যে কাজটি করবো এই পার্টটা হচ্ছে এইদিকে মুড়িয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। তো যেহেতু চাইনিজ বালিশের কাবার আমাদের কিন্তু মূলত এই যে সাইড উপরে যে সাইডটা আছে উপরের সাইডে কিন্তু একটু ভাঙা দিতে হবে। এইভাবে হচ্ছে কোনাটা বের করে নিতে হবে সুন্দরভাবে করে এখানে হচ্ছে একটু ব্যাগ স্টিচ করে নিতে হবে বা এখানে একটু বাম দিয়ে নিয়ে আমাদের এখানে এই সেলাইটা সুন্দরভাবে সোজা করে কমপ্লিটলি করে নিতে হবে। তো এই সেলাইগুলো অবশ্যই একটু মানে আপনি যখন সেলাইটি করবেন তখন তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে সেলাইগুলো করলে আপনার সেলাইটির ফিনিশিং যেটা রয়েছে অনেকটাই বেটার আসবে। তো এখানে এক সাইডে আমি সেলাইটা করে নিয়ে নিলাম। দেখুন এবারটা হচ্ছে মিলিয়ে ধরবো। এখানে মিলিয়ে ধরার পর এখন এই সাইডের যে ভাঙাটা আছে সেমভাবে ভাঙাটা দিয়ে আমি হচ্ছে সেলাই এই কাজগুলো শিখতে পারেন, কারণ দর্জি কাজের মতো সহজ কোনো কাজ কিন্তু মূলত পৃথিবীতে নেই। তো এই জন্য অবশ্যই হচ্ছে সুন্দরভাবে আপনারা বুঝবেন বা সুন্দরভাবে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু কাটিং এবং সেলাইগুলো শিখতে পারবেন। তো এখানে কিন্তু সেলাইটি করা কমপ্লিট। এরপর যে কাজটি করতে হবে দেখুন এক্সট্রা যে সুতোগুলো থাকবে এগুলো সুন্দরভাবে কেটে নেবেন। এখন এই যে একটা সাইড বাকি আছে এখানে এক্সট্রা পার্টগুলো অবশ্যই সুন্দরভাবে সেটে নেওয়ার পর এদিকে হচ্ছে মুড়িয়ে দেওয়ার পর যেভাবে হচ্ছে আমরা সাইডে যতটুকু হচ্ছে ভাঙা দিয়ে মুড়িয়ে নিয়েছি এদিকে হচ্ছে সেমভাবে ভাঙা দিয়ে নিচটা হচ্ছে মুড়িয়ে দিয়ে নিতে হবে। এই সেলাইটা দিলেই কিন্তু মূলত আমাদের যে বালিশের যে কাভারটি রয়েছে বালিশের কাভারের যে সেলাইটি রয়েছে সেলাইটা কিন্তু মূলত আমাদের সম্পূর্ণ হবে। এরপর আমরা এই কাভারটি আমাদের যে কোনো বালিশের জন্য বা যে মেজারমেন্টের জন্য হচ্ছে আমরা বালিশটি তৈরি করেছি কাভারটি তার জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এটা কিন্তু হচ্ছে উপরের কাভার বা উপরের যে খোল যেটা বলে থাকি এটা কিন্তু উপরের কাভার, এটা কিন্তু ভিতরের না। এই বিষয়টা বুঝতে হবে। তো এক্সট্রা সুতোগুলো হচ্ছে কেটে নেবেন। তো দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে একটি বালিশের কাভার কাটিং এবং কিভাবে